सकाल। বর্ণপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একজন অলস ব্যক্তি ছিল, সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখত। তার নাম হল মনু। বর্ণপুরের অলস মনু ও প্রকৃত ধন। বর্ণপুর গ্রামটি প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও গল্পের মূল চরিত্র মনু ছিল চরম অলস। সে মনে করত কাজ না করেই কোনো একদিন সে বড় লোক হয়ে যাবে। চলবেন? একদিন আপনি বলেছিলেন আপনি খুব বড় মানুষ হবেন, 3 তলা বাড়ি করবেন, 2টো গাড়ি কিনবেন। কয়েকদিনের মধ্যেই আমার সব স্বপ্ন সত্যি হয়ে যাবে। আচ্ছা, কোন কোন স্বপ্ন সত্যি হবে একটু বলবেন? আর জানতো কোনো কাজকর্ম করুন, কাজ করলেই তো স্বপ্ন পূরণ হয়, বুঝলেন? বাজে কথা বলো না, আমার কোনো কাজ করার দরকার নেই। কয়েকদিনের মধ্যেই আমি বড়লোক হয়ে যাব। বড়লোকেরা নিজেরা কাজ করে না, কাজ করায়। আহা, কি বড় মানুষ হতে যাচ্ছেন। আচ্ছা জানতো, একটু রান্না করুন। এটা কি? ঘরে তো এক দানাও চাল নেই, আমি কি রান্না করব? শুনছেন, ঘরে এক দানাও খাবার নেই, আমি কি বানাবো? হ্যাঁ, কি হয়েছে? ঘরে এক দানাও নেই? কোনো ব্যাপার না, কয়েকদিনের মধ্যেই বাড়ি গাড়ি সব চলে আসবে। আর তুমি সামান্য চালের জন্য চিন্তা করছো? হ্যাঁ, চাল নেই, কাজ নেই, পকেটে 1 টাকাও নেই, অথচ কথা বলছেন 500 টাকার। বড় লোকেরা নাকি না খেয়েও দিন কাটায়, পরে নাকি গল্প শোনানোর জন্য। আজও তাহলে না খেয়েই ঘুমাবেন? কি কপাল আমার, কি মানুষকে বিয়ে করেছিলাম, রোজ রোজ না খেয়ে থাকতে হবে নাকি? আমি কি করব বলুন? ঘরে খাবার নেই, টাকা নেই। এখন আমাদের খারাপ সময় চলছে। আমি বলছিলাম আমাদের 2 বিঘা জমি খালি পড়ে আছে, আপনি সেখানে চাষ করেন না কেন? কিছু সবজি হলে অন্তত পেট তো ভরবে। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি কোটিপতি হতে চলেছি, আর তুমি চাও আমি চাষবাস করি? বাস, অনেক হয়েছে। আপনার এই কোটিপতি হবার গল্প আমি বছরের পর বছর শুনছি, আজ পর্যন্ত কিছুই হলো না। গতকাল রাত থেকে আমি কিছুই খাইনি। আজ যদি আপনি চাষ করতে না যান, আমি আজই বাপের বাড়ি চলে যাব, বলে দিলাম। তুমি রাগ করছো কেন? ঠিক আছে, যাচ্ছি। কাস্তেটা এনে দাও। আহারে, কি রোদ! এই রোদে গেলে আমি পুরো কালো হয়ে যাব। তাড়াতাড়ি বীজ পুঁতে বাড়ি চলে আসব। শুনছেন, আপনি কাল যে বীজ পুঁতেছিলেন, আজ তো তাতে জলও দিতে হবে। আজই জল দিতে হবে নাকি? আজ দেখবেন বৃষ্টি হবে। কোন বৃষ্টি? এত কড়া রোদ, যান জল দিয়ে আসুন। আজ আমার কাজ করার মন নেই। খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি, উঠলে ভুলে যাব। কাল যাব। এটা কি বলছেন? আপনি তো বলেছিলেন আজই জল দেবেন, আর আপনি এখনো ঘুমোচ্ছেন। উঠুন। আজ থাকতে দাও না। আপনার এই আলসেমির জন্য একদিন আমি পাগল হয়ে যাব। উঠুন, জল দিয়ে আসুন। ঠিক আছে, যাচ্ছি। গাছগুলো নিশ্চয়ই একটু বড় হয়ে গেছে। এটা কি? সব গাছ শুকিয়ে গেছে, সব শেষ। থু, এসব আমার দ্বারা হবে না। আমি তো আগেই বলেছিলাম, চল বাড়ি যাই। এটাই তো হওয়ার ছিল। আমি কাল বারবার বলেছিলাম জল দিতে। এই রোদে জল ছাড়া গাছ বাঁচবে কি করে? এই তো হলো আপনার অলসতার ফল। আপনিই তো বলেছিলেন এই কাজ আপনার দ্বারা হবে না। ও মন্নু ভাই, আরে মন্নু ভাই, ও মধু, কি ব্যাপার? আমি বলছিলাম যে আপনার যে জমিটা খালি পড়ে আছে, সেটা কি আপনি আমাকে চাষের জন্য দেবেন? তার বদলে আমি আপনাকে প্রতি মাসে টাকা দেব। কত টাকা দেবে তুমি? আর কতটুকু জমি দেব? আমি তো আমার অর্ধেক জমি দিতে পারি, মানে 1 বিঘা। তাতেই কি তোমার কাজ চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। আমি আপনাকে প্রতি মাসে 1000 টাকা করে দেব। ঠিক আছে, তবে আমি রাজি। তুমি চাষ কবে থেকে শুরু করবে? আজ থেকেই শুরু করব। এই নিন এই মাসের টাকা, পরের মাসে আপনার টাকা দিয়ে যাব। দেখো রিমা, আমি বলেছিলাম না যে একদিন আমি বড়লোক হয়ে যাব? দেখো কেমন ঘরে বসে বসেই আয় হচ্ছে। আসবে আসবে, আজকালের মধ্যেই আসবে। আচ্ছা, এই 1000 টাকা দিয়েই বড়লোক হয়ে যাবেন? শুনছেন, 1 মাস তো কেটে গেল। সেই মধু টাকা নিয়ে কবে আসবে জানেন? কথা বলতে বলতেই তো মধু চলে এলো। মন্নু ভাই, বাইরে আসুন, আপনার টাকা নিয়ে এসেছি। মধুকে দেখে, আরে মধু এসে গেছো?
নিয়ে এসো। এই নিন আপনার এই মাসের টাকা। খুব ভালো ফসল হচ্ছে ভাই, বাজারে বিক্রিও বেশ ভালো হচ্ছে। বাহ বাহ, ভালো কথা। পরের মাসে দেখা হবে তবে। কেন জি, আপনি এখানে শান্তিতে ঘুমাচ্ছেন? আরে উঠুন, তাড়াতাড়ি উঠুন। আরে কিন্তু হয়েছে কি? কেন চিৎকার করছো? ওই মধু কতদিন ধরে আমাদের জমিতে চাষ করছে জানেন? ও একটা নতুন বাড়ি বানাচ্ছে, খুব বড় বাড়ি। আপনি শুধু এইভাবেই ঘুমিয়ে থাকুন, আর ওই মধু আমাদের জমিতে চাষ করে বড় বাড়ি বানিয়ে ফেলল। আপনি শুধু বেকার স্বপ্ন দেখেই সময় কাটান, চাষবাস কিচ্ছু করবেন না। ও শুধু চাষ করে এত বড় বাড়ি বানিয়ে ফেললো? এটা কি করে সম্ভব? নিশ্চয়ই আমার ক্ষেতে কোনো গুপ্তধন লুকিয়ে আছে। না না রিমা, আমার ক্ষেতে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে, নিশ্চয়ই আছে। দাঁড়াও, আজ আমি লুকিয়ে দেখব যে মধু সারাদিন আমার ক্ষেতে কি করে। মধু কি আমার ক্ষেত থেকে গুপ্তধন চুরি করে বিক্রি করছে? দাঁড়াও, আজ আমি দেখছি তুমি কি করো। বাহ, সব গাছ একদম সবুজ হয়ে আছে। কালকের মতো আজও একটু জল দিয়ে দিই। আরে সন্ধে হয়ে এলো, কিন্তু কোনো গুপ্তধন তো দেখতে পেলাম না। মধু তো সারাদিন শুধু চাষই করলো, ও তো চলেও গেল। এখন আমি কি করি? চল আমিও বাড়ি যাই। না, সারাদিন মধু শুধু চাষই করলো, কোনো গুপ্তধন তো আমি দেখতে পেলাম না। দেখেও বুঝতে পারলেন না আপনি? ও যা কিছু পেয়েছে সেটাই ওর ধন। পরিশ্রম করে ও নিজেই সেই গুপ্তধন বুনেছে। ওকে হিংসে করে কি লাভ? চলুন আমরাও বাকি জমিতে কাল থেকে চাষবাস করি, তাহলে আমাদের কাছেও টাকা হবে। তুমি ঠিকই বলেছ রিমা, আজ থেকে আমরাও চাষ করব মধু, পরিশ্রম করব, ফসল ফলাবো। বর্ণপুর গ্রামটি প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও গল্পের মূল চরিত্র মনু ছিল চরম অলস। সে মনে করত কাজ না করেই কোনো একদিন সে বড় লোক হয়ে যাবে। এই গল্পটি আমাদের শেখায় যে অলীক স্বপ্ন দেখে সময় নষ্ট করার চেয়ে পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। বর্ণপুর গ্রামের এই কাহিনীটি অলস মানুষের চোখ খুলে দেওয়ার মতো একটি গল্প। এটি প্রমাণ করে যে ভাগ্য তাদেরই সহায় হয় যারা কঠোর পরিশ্রম করতে জানে।